আল্লাহ ডাক দেয়া কয়, হে দুনিয়াবাসী, আজরাইলের এক মুষ্টি মাটি যদি 40 মণ হয় তাহলে হাতের পরিমাণ কি পড়ি দিয়ে আপনারা আমরা একটু দিমাগ দিয়ে চিন্তা করে, হাজার হাতে 40 মণ মাটি। আল্লাহ ডাক দেয়া কয় 40 মণ মাটি দিয়ে বানাবো আমার আদমকে। আমাদের বাবা আদমকে আল্লাহ বানাইবেন কয় মণ মাটি দিয়া? 40 মণ মাটি দিয়া। আল্লাহ এমনি বানায় নাই, আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার আদম লম্বা হবে 120 হাত। কত? 120 হাত লম্বা। মানুষ কি চান্দার পাড়া আছে? দোনোর থানা, বগুড়া জেলা, বাংলাদেশে না, গোটা পৃথিবীতে এত বড় মানুষ আল্লাহ বানায় নাই। কিন্তু হাসরের ময়দানে জান্নাতীদের কাল্লা প্রত্যেকের দেহ বানাইবেন 120 হাত। তো সুবহানাল্লাহ কইছে না? 120 হাত লম্বা হবো দেহা, লম্বা কোনো হিংসা করে কয় নাই। আর খাটো মানুষ যারা করতেছে হেরাই করতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন খাটো মানুষ আল্লাহ রাসূলের সামনে দিয়ে যাইতেছে বেড়িয়া। আল্লাহ নবী মজা করে কইছে, খাটো মানুষ বেচতে যাবো না রে। ইয়া আল্লাহ, তা বলছেন কে? রহমাতাল লিল আলামিন। এর কথা তো মিথ্যা হইতে পারে না। এবারে চিৎকার শুরু করছে রে। আল্লাহ নবী ওর কান্না দেখে মায়া লাগছে, ডেকে নিয়ে এসে কয়, কান্দো কেন? কয়, হুজুর আপনি বলছেন জান্নাত আছে, বিশ্বাস করছি। আল্লাহ আছেন, বিশ্বাস আছে, বিশ্বাস করছি। আর আপনি বলছেন খাটো মানুষ বেচতে যাবে না, এটাও বিশ্বাস হয়, এই জন্য কান্না করতেছি। আমার নবী ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা শুনে নে, খাটো মানুষ বেচতে যাবে না। কারণ হলো আল্লাহ কোন পুরুষকে যাদের বেচতে দেবেন তাদের বডি বানাবেন 120 হাত। তখন সাহাবী খল খল করে হাসে। আমার নবী পিঠে থাপ্পড় দিয়া ডাক দেয়া কয়, শুধু 120 হাত লম্বা হবে না, আমার উম্মতের এক একটা উম্মতের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। জোরে কয় না কে সুবহানাল্লাহ? ইউসুফ আলাইহিস সালামের পাগল ছিল জুলেখা, আর আমার উম্মতের পাগল হবে জান্নাতের হুরেরা। আজকে যদি ওয়াজ 20 মিনিট বেশি হয় অসুবিধা আছে? চলুন যাই। আমার নবী কি কয়, হে উম্মত, ইসুফের পাগল হইছে জুলাইখা, আর আমার উম্মতের পাগল হবে জান্নাতের হুরেরা। শুধু তাই নয়, আমার উম্মতকে যখন জান্নাতে দেওয়া হবে তখন আমার জান্নাতি উম্মতের কাছে আল্লাহ এক একজনের কণ্ঠে জান্নাতি হামদে বাড়ি তালা শুনবে, নাহনুল ওয়ালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাসখাতু ওয়ালানু ফালা নাসখাতু। জোরে করে কেন বাবা? জান্নাতের মধ্যে গান হবো। জোরে গান কি হবো? এ দুনিয়ার যারা গান বানা তঙ্গর কপালে জুটবো না। কি মৌলানা ঠিক না? জান্নাতীরে গান গাইব, শুনবেন না? দেখি কেড়ে কেড়ে শুনবেন না? বাহ, সব অ্যাটেনশন প্লিজ। খালি শুনবেন কে? ও মত আছে করে এবার সে মত আছে, ও দুজনে একসাথে মত আছে। এক জায়গায় দেখি যে 1 আঙ্গুল তুলে 2 আঙ্গুল, আর এক মাহফিলে যাতে 3 আঙ্গুল তুলছে। কলে 3 আঙ্গুল মানে কি রে? কয় হুজুর অজানা অবস্থায় ওজন নষ্ট হয়েছে। কলে কেমনে? কয় ওর ব্যাখ্যা করা যাবে না। একটু সুবহানাল্লাহ কয় না রে? তাহলে জান্নাতের গান শোনার নিয়ত আছে না? তাহলে এমনি শুনবেন, আমি আগে শুনবো। আমি যে হাত তুলছে এগুলো হাত কি কবরস্থানে গেছে? একটু নাড়া দেন না কেন? ইস কনমার হবো তালি যে কইবেন যে হুজুর আমার তো সুর ভালো না, আমার কাছে আল্লাহ জান্নাতের মধ্যে আমার কণ্ঠ থেকে গান উঠবো। আল্লাহ কয় উম্মতেরা, আমার এক একটা উম্মতের কণ্ঠ দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর হবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সোনার ভাইয়া আর একবার কনচিন সুবহানাল্লাহ। আপনারা করতেছেন তাহলে দাউদ নবীর কণ্ঠ কিরম আসিল? বলে দাউদ নবী যখন জবুর কিতাব পড়ছে তখন নদীর মাছ যত প্রাণীরা মাঝখান থেকে উঠে আইসা দাউদ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। পাখি উড়িয়া দেখতেছে দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব পড়তেছে, পাখি সামনে না যায় ল্যান্ড করছে, ল্যান্ড করে হেরা আল্লাহ নবীর কণ্ঠ থেকে এই জবুর কিতাব শুনছেন। আর আমার নবী ডাক দেখ, উম্মতেরা তোমগরে কণ্ঠ কণ্ঠে গান শুনে হুরেরা পাগল হয়ে যাবে। মা বোনেরা কয় হুজুর আঙ্গরে তোমাকে দিব মার হবে কন্যা কেন? আচ্ছা এই যে তাফসীরের মধ্যে আসছে আপনারা যদি কন আমি ব্রেক দেখতে হানি কি করে আপনারা? আচ্ছা 10টা কোন 10টা? দিনের 10টা আপনারা থাকেন, আমার 10টার সময় আর এক জায়গায় পোয়াজ আছে। আমার ভাই একটু জোরে কন আলহামদুলিল্লাহ। আমি তো দেখতেছি তো শেষ করার লক্ষণ নাই, দেখতে দেখতে না দেখুন পরে বলতে আরে কিন্তু মাহফিলের অবস্থা দেখে মনে হয় কেবল ঈশার নামাজের পর। মাহফিলের একটু অপেক্ষা করো। তোমরা কইতে চাও হুজুর খালি টঙ্গরবাজি করলাম করতো কিছু বললে না। হ্যাঁ মা অপেক্ষা করো। আমার নবী ডাক দিয়া কয় জান্নাতি যখন নারীদের দিবেন আল্লাহ কোন নারীকে আল্লাহ তাআলা এরকম ভাবে কুজা বাইটা করে দিবে না, প্রত্যেক নারীকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামের মতো লম্বা করে দিবে। মা হাওয়া আলাইহিস সালামের মতো আমার মা পুরো লম্বা করবে। এই যে একখান হাদিস মনে পড়ে গেল কমো নবীর কাছ দেখ বয়স্কা নারী এই লাঠি বট দিয়ে দিয়ে যেতেছে, মানে বাঁকা হয়ে গেছে গা। পয়গম্বর দিয়ে কয় বাঁকা মহিলা বেচতে যাইব না। এ রে খোদা, আল্লাহর বান্দি বসে গেছেন, বসে গড়া করে চিকুর দেয়। নবী মায়া লাগছে কাছে ডাক দিয়ে কয় মা তুমি শুয়ে পড়লে কেন, তুমি কান্না করো কেন? আল্লাহর বান্দি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কণ্ঠে শুনেছি আল্লাহ নাই বিশ্বাস করছি, জান্নাত জাহান্নাম দেখি নাই, আপনি বলছেন বিশ্বাস করছি, কিন্তু আপনি নবী বলছেন কোজা মানুষ বুড়ি মানুষ বেঁচতে যাবে না, এই জন্য বিশ্বাস করে কান্না করতেছি, তাতে আমার উপায় নাই। আমার নবী মাকে ডাক দিয়া কয় মা গো, আরে নবীর মা, নবীর কণ্ঠে মা ডাকটা কত মধুর শোনা যায়। ডাক দিয়া কয় মা টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী একটু মজা করলাম। ও মা আল্লাহ যখন কোন নারীকে ব্যস্ত দিবেন তখন আমার মা হাওয়া আলাইহিস সালামের মতো লম্বা করে জান্নাত দিবে। আমি বলছি বুড়া মানুষ ব্যস্ত যাবে না, বুড়ি মানুষ জান্নাতে যাবে না, কারণ আল্লাহ আমাকে জানাইছে কোন নারীকে যখন আল্লাহ ব্যস্ত দিবেন তখন আল্লাহ তাআলা তাকে 18 বছরের যুবতী বানাবেন। এই জন্য কয় বছর? 18 বছরের যুবতী বানাইবেন। বলে দেখতে যদি কেমন দেখা যাবে? বলে সৌন্দর্যটা দান করবে মা ফাতেমার মতো। জোরে কয় না কামার হাওয়া। এক নম্বর হলো মা হাওয়া আলাইহিস সালামের মতো লম্বা করবে, 2 নম্বর হলো মা ফাতেমার মতো আল্লাহ তাআলা তাকে সৌন্দর্যতা দান করবেন, আর 3 নাম্বার মা মারিয়ম আলাইহিস সালামের মতো আল্লাহ তাকে গুণবতী বানাইবে। আর 4 নাম্বার হলো আল্লাহ তাদের এমন জ্ঞানী বানাইবেন। বলে নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন গো? 11 জন নবীজির বিবি সাহেবা ছিলেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা 11 জন ছিলেন। 11 জন বিবির মধ্যে আমার নবীজির মাত্র একজন কুমারী স্ত্রী ছিলেন, তার নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা দুটা নয়, 1 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন।
আর একখান জোরে কান। আচ্ছা, আমগর দেশের আয়েশা সিদ্দিকা কয় হাজারের হাফেজা? এখন মা বোনেরা কইছে যে আর কইও না, যা কইছ কইছই। ও মা রে, কয়টা হাফ কইতে তুমি মুখস্থ করছো হাদিস, কয়টি কোরআনের আয়াত মুখস্থ করছো? আমার নবী ডাক দেয়া কয়, বেঁচতে যদি যাইতে হয় আয়েশা সিদ্দিকার মতো তোমার জ্ঞান থাকা লাগবে। আমার নবী ডাক দেয়া আয়েশা সিদ্দিকা কত একটু গর্ব করা ছিল। নবীজি মাঝখানে বসা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডান পাশে বসা, আর বাম পাশে হলো জান্নাতি রমণী, সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি, তার নাম হলো ফাতেমা, নবীজির বাম পাশে বসা। সুবহানাল্লাহ কয় না কে? আর মাঝখানে যিনি বসে আছে তার নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কয়, ফাতেমা, ফাতেমা। বলেন আম্মা, এর মসজিদ নববীর পাশের ঘটনা। আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কয়, ফাতেমা বলো, তোমার দাম বেশি না আমার দাম বেশি? বাবা। ফাতেমা ডাক দেয়া কয়, আপনি কোন? আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কয়, ফাতেমা, আমার নামে আল্লাহ কোরআন শরীফে 10টা আয়াত নাজিল করছে সরাসরি আমার নামে। সুবহানাল্লাহ কয় না? সূরার নাম সূরা নূর। 10টি আয়াত আমার সতীত্বর ব্যাপারে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে। ও ফাতেমা, তুমি তোমার দাম কেমনে হয়? একটা সূরাও একটা আয়াত তোমার নামে নাজিল হয় নাই, তাহলে ওই দিক থেকে আমার দাম বেশি। ফাতেমা ডাক দেয়া কয়, তারপরে কি? আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কয়, শোনো, তোমার বাবা আর আমার স্বামী বলছেন, স্বামী যদি স্ত্রীর পুরাদি থাকে আর স্ত্রী যদি স্বামীর পুরাদি থাকে, আমার নবী বলছে ওই নবীজি শাহাদত আঙ্গুল ধরে দিয়া ওই স্ত্রীকে নিয়ে একসাথে আল্লাহর জান্নাতে যাবে।